রাজধানীর ভাটারার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 4 জন মারা গেছেন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ভবনের দোতলায় বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে ফায়ার সার্ভিস। রাজধানীর ভাটারার শাহজাদপুরে সোমবার বেলা 12টায় সৌদিয়া হোটেল নামের 6তলা ভবনের দোতলায় আগুন লাগে। গোল্ডেন টিউলিপ নামের বিউটি পার্লার থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত বারিধারা ফায়ার স্টেশনের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভানো শুরু করে। পার্লারটি বন্ধ থাকায় ভেতরের আগুন নেভাতে কিছুটা বেগ পোহাতে হয় তাদের। অন্যান্য তলায় আগুন ছড়ানোর আগেই 2 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখানে উপরে আবাসিক হোটেল, নিচে একটা স্টুডিও, আর এটা হলো আপনার পার্লারের ভিতরে আগুনটা লাগছে। পার্লারের ভিতরে আগুনটা লাগার পরে ছড়াইছে, মানে 3 তলায় উঠে গেছে এই দিক দিয়ে। চতুর্দিকে এত প্রোটেকশন ছিল, সেই প্রোটেকশন বলার মতন না। শাটার ছিল, শাটার দেওয়া ছিল, বাইরে গ্লাস ছিল, ওই ভাঙ্গিয়া তারপর ওরা পানি দিচ্ছে। এটি পড়ছে। আবার কিছু দামি মাল বাইরে করে রাখছিলাম, বাইরে আশেপাশে দোকানে রাখছিলাম, বাইরে রাখছিলাম, ওইখান থেকে কিছু শর্ট হয়েছে, কিছু পাইছি। ভবনটির ছাদ তালাবদ্ধ থাকায় আবাসিক হোটেলের 4 জন বের হতে না পেরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সিঁড়িঘরে 3 জন ও বাথরুমে 1 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ফায়ার সার্ভিস জানায় আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা ভবনটিতে ছিল না। প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। নিহতদের পরিচয় শনাক্তে ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয়। এ ঘটনায় মামলা করবে পুলিশ। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আগুন লাগার পর ভবন মালিক বা হোটেল কর্তৃপক্ষের কাউকেই সেখানে পাওয়া যায়নি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।